নমস্কার, প্রত্যেকে স্বাগত। প্রত্যেক দিনের অনুষ্ঠান, আপনাদের খুব ভালো লাগার অনুষ্ঠান, পছন্দের অনুষ্ঠান অমৃতধারা। অতি পুরনো একটি অনুষ্ঠান আমাদের সোনা বাংলা টিভি চ্যানেলে। দীর্ঘ 12-13 বছর আমি শোভযাত্রী প্রোগ্রামে থাকছি। আপনাদের ভালো লাগার মানুষটি, শ্রদ্ধেয় মানুষটিকে নিয়ে আমি আবারও উপস্থিত লাইভ প্রোগ্রামে। ফোন আসা শুরু হয়ে যাবে। প্রচুর মানুষ ফোন করেন, অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন লাইভের জন্য। লাইভ প্রোগ্রাম তো থাকে এবং রেগুলার প্রতিদিন অনুষ্ঠান, কেননা তার অনুষ্ঠান মানে জ্ঞান গভীরতায় পরিপূর্ণ একজন মানুষ। তো তার অনেক আলোচনা থাকে, অনেক কিছু আমাদের শাস্ত্র সম্বন্ধে জানান, যোগ সম্বন্ধে জানান, এবং তার পাশাপাশি আমরা অবশ্যই কিন্তু ফোনগুলোও নিই। আপনাদের সমস্যার সমাধান তিনি বলে দেন কি করণীয়। তারপর তো আপনার দায়িত্ব, আপনি কোথায় গিয়ে ঠিক মতো কাজ করিয়ে সেই সমস্যা থেকে বের হয়ে আসবেন, সেটা আপনার ব্যাপার। অবশ্যই মানুষ সচেতন, মানুষ কাজ করিয়ে নেন। আমি জানি অনেক মানুষ অনুষ্ঠানের পরেই লাল বক্সের নাম্বারে ফোন করেন, রেড বক্সের নাম্বারে ফোন করা শুরু হয়ে যায়। যারা ফোনে আসছেন একটু সঙ্গে থাকবেন, 2-3 মিনিট পর ফোন নেওয়া শুরু করছি। অলরেডি অনেক মানুষ ফোনে ট্রাই করছেন, আমি দেখছি। আপনারা জানেন মহারাজ কিন্তু পণ্ডিত প্রবর তন্ত্রসিদ্ধ গবেষক এবং রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং প্রাক্তন শিক্ষক, এবং তিনি কিন্তু শাস্ত্রজ্ঞ পণ্ডিত এবং কুলাবধূত বিরাচারী সাধক, পণ্ডিত সাধক, যিনি প্রেসিডেন্সি কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট, এবং তন্ত্র শিক্ষাদান এবং তান্ত্রিক অভিষেকের অদ্বিতীয়। বহু গ্রন্থ তার প্রকাশিত, এবং বইপাড়ায়, আশ্রম মন্দিরে সকলে বইগুলো নিয়ে পাঠ করছেন, নেওয়ার চেষ্টা করছেন, জ্ঞান আহরণ করছেন। বশীকরণ বিদ্যায় তিনি বিশেষ পারদর্শী এবং চ্যালেঞ্জ গ্যারান্টি সহ সমাধান করছেন সমস্যার, এবং তাই এত জনপ্রিয়তা। দূর দূর থেকে মানুষ অনলাইনে কাজ করাচ্ছেন, আশ্রম মন্দিরে আসছেন। আশ্রম মন্দির নতুন করে বলার কিছু নেই, একদম মেট্রো অ্যাভেলেবেল। দমদমের পরেই নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে একটি অটো ধরলেই মহারাজের আশ্রম মন্দির। শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি, 4/2/B, শীতলা মাতা লেন, নপাড়া, বরানগর, কলকাতা 90। আশ্রমে আসবেন প্রতিদিন 11টা থেকে 2টো, 3টে থেকে 6টা মহারাজ থাকেন আপনাদের জন্য। আপনারা ফোন করে কিন্তু চলে আসবেন, সবাই একটু ফোন করে নেবেন। আর অনুষ্ঠান তো চলছেই। সোমবার 7টা 20, মঙ্গলবার সন্ধ্যে 7টা 20, বুধবার রাত 8টা 30, বৃহস্পতিবার দুপুর 3টে 25, শুক্রবার সন্ধ্যে 7টা 40, শনিবার দুপুর 3টে 25, রোববার সন্ধ্যে 7টায় মহারাজের অনুষ্ঠান লাইভ আপনারা দেখছেন সোনার বাংলায়। লাল বক্সে নাম্বারগুলো লিখে রাখুন, কথা বলবেন। সামনে রথযাত্রা, খুব ব্যস্ততা মহারাজের। প্রতি বছর আশ্রম মন্দির থেকে রথ বেরোয়, এবারও কিন্তু 18তম রথযাত্রা শুরু হচ্ছে মহারাজের আশ্রম মন্দির থেকে। আগামী 7 তারিখ রথযাত্রা, রোববার। আপনারা আসবেন সবাই, অনেক কথা হবে, কেননা গুপ্ত নবরাত্রি, বারোহী নবরাত্রি, এই সম্বন্ধে মহারাজ বলবেন। 9674469844 এবং 9836570083 দুটো মোবাইল নাম্বার কিন্তু লিখে রাখুন। যারা পাবেন না অনুষ্ঠানে এখন, তারা আশ্রমে ফোন করবেন। সবাই লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলুন। সমস্যার সমাধান করতেই হবে, দৈব প্রতিকার খুব দরকার। সেই ছবিও আমরা কিছু কিছু তুলে ধরি টিভির প্রোগ্রামের ফাঁকে ফাঁকে। কত ভিভিআইপিরা মহারাজের আশ্রম মন্দিরে আসেন, পলিটিক্যাল ফিল্ডে যারা রয়েছেন, যারা টেলিভিশনে রয়েছেন, বিভিন্ন সেলিব্রিটিরা আসেন, বিভিন্ন মানুষ যারা ভীষণ নামডাক গুণীমানী পণ্ডিত মানুষ, তারা আশ্রমে আসছেন রেগুলারলি। আসামের মন্ত্রীরা, ত্রিপুরার মন্ত্রীরা, সবাই কিন্তু আসেন মহারাজের আশ্রম মন্দিরে। সে ছবিগুলো আমরা দেখাই। রাজভবনে মহারাজকে যেতে হয় প্রায়শই, নানান সামাজিক কাজকর্মে লিপ্ত, শাস্ত্র নিয়ে, ধর্ম নিয়ে মহারাজের প্রচার। মহারাজের সোশ্যাল মিডিয়া ফলো করুন, নাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় সার্চ করলেই পেয়ে যাবেন। কিন্তু মহারাজ কিন্তু ভীষণ পপুলার, জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। স্টুডিওতে উপস্থিত তিনি লাইভে আমাদের চ্যানেলে, এবং ইউটিউব ফেসবুকেও আপনারা দেখছেন সোনা বাংলা লাইভ। আর ইউটিউবের প্রোগ্রামটা থাকবে, ফেসবুকেও থাকবে, নিয়মিত দেখবেন আপনারা। আর অবশ্যই রেগুলার প্রোগ্রাম ফলো করছেন, তাদের জন্য সবাইকে স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত মহারাজ স্টুডিওতে লাইভ প্রোগ্রামে শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরবগিরি মহারাজ। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। একটু একটু করে আমরা এগিয়ে চলেছি গুপ্ত নবরাত্রি বা বারাহী নবরাত্রির দিকে। এই বারাহী নবরাত্রি শুরু হবে 7ই জুলাই থেকে, চলবে 16ই জুলাই পর্যন্ত। এবছর 9 দিনের রথযাত্রা নয়, এবছর 10 দিনের রথযাত্রা। প্রায় 132 বছর পর এই দুর্লভ যোগ এবার পড়েছে, এবং 9টি তিথি ভিন্ন ভিন্ন ভাবে 9টি রাত্রি ব্যাপিনী হয়েছে।
যার জন্য এবার দুদিন ব্যাপী রথযাত্রা, সোজা রথ, সহজ কথায় যাকে উড়িয়া ভাষায় বলা হয় ঘোষযাত্রা, উদযাপিত হবে। বহু বছর আগে এইরকম দুদিন ব্যাপী ঘোষযাত্রা হয়েছিল, আবার এই বছর দুদিন ব্যাপী ঘোষযাত্রা চলবে। অমাবস্যার পর দিনই আমরা ভগবানের নবযৌবন দর্শন বা নেত্রোৎসব করব না। তারপরের দিন অর্থাৎ রথযাত্রার দিন সকালে ভগবানের নেত্রোৎসব, নবযৌবন দর্শন, পহণ্ডি বিজয়, ছেঁড়া পহরা করে রথযাত্রা অনুষ্ঠিত হবে। স্বভাবতই সূর্যাস্তের পর এবছর রথ চলবে, যেটা বিধি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রথ বন্ধ হয়ে যাওয়া, এবছর সূর্যাস্তের পর হয়তো রথের টান হবে, আর তারপরের দিন রথ মাসির বাড়ি গিয়ে পৌঁছবে। এবং এবছরই আলাদা আলাদা 9টা রাত্রে 9টি তিথি ব্যাপিনী হবে। স্বভাবতই এবছরের রথযাত্রা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সেটা কেবলমাত্র একটি বৈষ্ণব ফেস্টিভ্যাল হিসেবে নয়, রথযাত্রা গুপ্ত নবরাত্রি। এবং এই 9টি রাত্রিতে ভিন্ন ভিন্ন সমস্যার সমাধানের জন্য তন্ত্রোক্ত বিধানে নানান প্রয়োগ হবে। যেমন হেরা পঞ্চমীতে অর্থাৎ কুমার ষষ্ঠী তিথিতে এবার লক্ষ্মী বিজয় হবার সঙ্গে সঙ্গে অর্থের প্রয়োগ, চাকরির প্রয়োগ, ধনোপার্জনের দুর্লভ প্রয়োগ, এইগুলো সমস্ত করা হবে। এবং রাত্রি ব্যাপী তিথি অর্থাৎ সমস্ত রাত্রি সর্বদা কাল থেকে, সর্বদা কাল মানে সব সময় নয়, এটি একটি বিশেষ তান্ত্রিক পরিভাষা, সর্বদা কাল থেকে শুরু করে একদম সূর্যোদয়ের পূর্ব সময় পর্যন্ত, অরুণোদয় কাল যাকে বলে, সেই পর্যন্ত এই তন্ত্রক্রিয়া চলতে থাকবে। শুধু তাই নয়, এবার যে নবমীর দর্শন হবে, রথের যত দর্শন হয় তার মধ্যে সবচেয়ে মহত্বপূর্ণ দর্শন হচ্ছে ভগবানের নবমী দর্শন। যারা প্রেম প্রণয়ের সমস্যায় ভুগছেন, যাদের দাম্পত্য কলহ, দাম্পত্য অসন্তোষ, যাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ, যারা কোনোভাবে যাকে কাছে চাইছেন পাচ্ছেন না, তাদের জন্য নবমীর রাত্রিটা অর্থাৎ শ্রী ভগবানের নবমী দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কি বিধি এবং এই রাত্রে কি প্রয়োগ হয় তার বিস্তৃত বিবরণ আমরা নীলাদ্রি মহোদয় গ্রন্থে পাচ্ছি, মাদলা পঞ্জিতে পাচ্ছি। সেই সমস্ত বিধি বিধান অনুযায়ী শ্রী মন্দিরে নবমীর প্রয়োগ অর্থাৎ বশীকরণ, সম্মোহন, কামিনী কামাখ্যা প্রয়োগ এবং সর্বোপরি লক্ষ্মী জনার্দন প্রয়োগ, যেটা একেবারে অটুট সম্পর্ক স্থাপনের জন্য অমোঘ, সেই সমস্ত প্রয়োগগুলি করা হবে। শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয়ার রাত্রি, এই তৃতীয়ার রাত্রিতে কুমার প্রয়োগ অর্থাৎ যারা সন্তানহীনতায়, বন্ধাত্বে, পুরুষাঙ্গের বিভিন্ন সমস্যায় ভুগছেন, তৃতীয় রাত্রিতে তাদের সেই সমস্ত সমস্যা দূরীকরণের জন্য প্রয়োগ হবে। এইরকম ভাবে তিথিগুলো আলাদা আলাদা করে যারা হঠাৎ করে কিছু পেতে চাইছেন, যে কাজে যাচ্ছেন তাতেই তার অনিষ্ট হচ্ছে, সিদ্ধি নষ্ট হচ্ছে, বিঘ্ন উৎপাদন হচ্ছে, শত্রুর প্রাদুর্ভাব হচ্ছে, রথযাত্রার তৃতীয় দিবসে অর্থাৎ চতুর্থী তিথিতে তাদের জন্য বিঘ্ন বিনায়ক প্রয়োগ হবে এবং বিঘ্ন নাশক হিসেবে সাক্ষাৎ জগন্নাথ প্রয়োগ করে, বিষ্ণু প্রয়োগ করে সমস্ত বিঘ্নের অপসারণ হবে। উচ্ছিষ্ট গণেশের প্রয়োগ হবে। একেবারে অতি গূঢ় গুহ্য যে তান্ত্রিক প্রয়োগ, সেই সমস্ত প্রয়োগগুলোর জন্য বহু বছর বাদে বোধহয় ভগবান মুখ তুলে চেয়েছেন, কৃপা করে এই রকম ভাবে তিথির বিন্যাস করেছেন এবছরের রথযাত্রায়। তাই কেবলমাত্র শোনা নয়, যারা চাইছেন জীবন সমস্যা মুক্ত হোক,
কেবলমাত্র টিভির সামনে বসে খানিকটা সময় ব্যয় করা নয়, সময় কাটানো নয়। যারা চাইছেন এইখান থেকে সূত্র ধরে পরবর্তীকালে শান্তির জীবনে ফিরে যেতে, তারা কিন্তু অতি অবশ্যই আশ্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন। একবার ফোনে না পেলে 100 বার ফোন করুন। একটি বার ফোন আপনার লেগে যাওয়ার অর্থ আপনার সৌভাগ্য আপনার দ্বারের সন্নিকটে এসে উপস্থিত। আমি বলবো না এটা দুয়ারে সৌভাগ্য, কিন্তু আমি এটা অবশ্যই বলবো এই সৌভাগ্যের যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা এবছর রথযাত্রায়, এবছরের ঘোষযাত্রায় ভগবান আমাদেরকে দিচ্ছেন। তারপরের দিবস অর্থাৎ হেরা পঞ্চমী, তার যে কি প্রয়োগ আমি তো বলেছি। হেরা পঞ্চমীর পরের তিথিতে অর্থাৎ সপ্তমী তিথিতে যারা শক্তি সাধনা করতে চান, এখন তো ঘরে ঘরে শক্তি সাধক, পাড়ায় পাড়ায় সিদ্ধ পুরুষ, তা যারা একটু সিদ্ধ পুরুষ হতে চাইছেন, শক্তি সাধনা করতে চাইছেন, শক্তিপাত সম্পর্কে, শক্তি স্ফুরণ সম্পর্কে কিছু জ্ঞান নিয়ে তারা অন্যকে কৃপা করুন। না হলে নিজের হাঁড়ি ফুটো হলে অন্যের হাঁড়িতে জল ভরে লাভ হয় না। তাদের জন্য প্রশস্ত হচ্ছে এই সপ্তমীর রাত্রি। এই সপ্তমীর রাত্রিতে একটি বিশেষ বৈষ্ণব চক্রের প্রয়োগ করা হয়। এই বৈষ্ণবী চক্রে মহাভৈরবী সম্পাত হয়, অর্থাৎ আধ্যাত্মিকভাবে উন্নতি যাদের কাম্য, কোনো না কোনো ভাবে যারা গুরু এবং পরম্পরা থেকে বিচ্ছিন্ন বিচ্যুত হয়ে গেছেন, যারা নতুন করে শক্তি পরম্পরায় প্রবেশ করতে চাইছেন, সপ্তমীর রাত তাদের জন্য। তারপরের রাত্রি অষ্টমীর রাত্রি, অর্থাৎ ঠিক নবমীর পূর্ব রাত্র যেটা, এই অষ্টমীর রাত্রিতে মহাবিমলা প্রয়োগ হয়। যিনি রাজ রাজেশ্বরী, শ্রী চক্রেশ্বরী, ক্ষেত্রাধীশ্বরী, যিনি শ্রী পীঠের অধীশ্বরী, সেই বিমলা শক্তির আবির্ভাবের দরুন আমরা সমস্ত রকম বিঘ্নের বাইরে বেরিয়ে আসি। শত্রু আপনার উপর অত্যাচার করছে, আপনি কর্মক্ষেত্রে গিয়ে আমল পাচ্ছেন না, উচ্চতন কর্তৃপক্ষ থেকে আপনি ভৎসনা পাচ্ছেন, নানানভাবে প্রতারিত হচ্ছেন, প্রতিবেশীরা আপনাকে এমন জ্বালাতন করছে যে বাড়ি বিক্রি করে দেবার উপক্রম হয়েছে, কিংবা অবাধ্য সন্তান সন্ততি, যে ছেলেকে যে মেয়েকে খাইয়ে পড়িয়ে বড় করেছেন সে এমন কথা বলছে যে আপনার অন্নপ্রাশনের ভাত উঠে যাওয়ার জোগাড় হয়েছে। তাদের জন্য বলবো অষ্টমী রাত্রিটা দি বেস্ট। এই রাত্রিতে আপনি শ্রীচক্রে বিমলা রহস্য কৃত্য করুন। যদি করে সেই জিনিস ধারণ করতে পারেন বা অবাধ্য সন্তান সন্ততিকে ধারণ করাতে পারেন, তাহলে দেখবেন একদম ম্যাজিকের মতো ফল হবে। কেননা আমাদের শাস্ত্রে তিথির মাহাত্ম্য, তিথির গুরুত্ব অপরিসীম। সেই তিথিতে সঠিক কাজ করলে সঠিক ফল ফলবেই, আর সমস্ত কর্মটি হবে সাত্ত্বিকী কর্ম। এখানে তন্ত্রের সেই চিরাচরিত মদ মাংস এর প্রয়োগ নেই, তন্ত্রের সেই চিরাচরিত পঞ্চমকারের প্রয়োগ নেই। সূক্ষ্ম পঞ্চমকার, গুপ্ত পঞ্চমকারের দ্বারা ভগবানের উপাসনা, জগদীশের উপাসনা এবং বৈষ্ণবতন্ত্র প্রয়োগ করে আমাদের জীবনের বহু সমস্যার সমাধান, যা অব্যর্থ। আপনি দক্ষিণ ভারতে যদি যান, আপনি উত্তরে যদি যান, তাহলে দেখবেন বঙ্গদেশে বা এই বিষ্ণুক্রান্তায় প্রচলিত তন্ত্রের যে উপকরণ তা সেখানে ব্যবহার করা হয় না। কথঞ্চিত সেখানে সেগুলো নিয়ে সমালোচনা হয়। সব স্বভাবতই সারা ভারতবর্ষের যে আধ্যাত্মিক স্ট্রাকচার, সেখানে কিন্তু স্থূল পঞ্চমকারের ব্যবহার অনেক জায়গাতেই প্রতিবন্ধিত, অনেক জায়গাতেই নিয়ন্ত্রিত। সেখানে যেভাবে তন্ত্রের প্রয়োগ হয়, অহবিলমে তন্ত্রের প্রয়োগ হয়, দক্ষিণ ভারতে তন্ত্রের প্রয়োগ হয়, সেখানে যেভাবে প্রত্যঙ্গিরা প্রয়োগ হচ্ছে, সরভ প্রয়োগ হচ্ছে, যে প্রয়োগগুলো একদম ম্যাজিকের মতো ফল দেয়, এই সময় সেই প্রয়োগ বিষ্ণুক্রান্তায় হতে পারে, অর্থাৎ বাংলাদেশেও হতে পারে। আমরা আমাদের বঙ্গে বসে
সেই প্রয়োগগুলো করতে পারি, অন্য সময় সেই প্রয়োগগুলো ফলদায়ী হয় না। কিন্তু যেহেতু এটা নবরাত্রির সময় সারা ভারতবর্ষ জুড়ে, অর্থাৎ তিনটে ক্রান্তা জুড়ে, অশ্বক্রান্তা, বিষ্ণুক্রান্তা এবং রথক্রান্তা, এই তিনটে ক্রান্তা জুড়ে অভিন্ন বৈষ্ণব তন্ত্রের প্রয়োগ হতে পারে। স্বভাবতই সময় নষ্ট করে, দুর্ভাগ্যের জন্য নিজেকে অভিযুক্ত করে, অন্য কাউকে তার দায়ভার চাপিয়ে দিয়ে কেবলমাত্র জীবনটাকে হেলায় নষ্ট করবেন না। এগিয়ে যাওয়ার সময় সামনেই 9 দিন ব্যাপী ঘোষযাত্রা এবং এবছরে 10 দিন ব্যাপী যে ঘোষযাত্রা শুরু হবে, তাতে আপনি অংশগ্রহণ করুন, শ্রীমন্দিরের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন। কি করলে আপনার সমস্যা দূর হতে পারে সেই বিষয়ে আপনি নিজে স্পষ্টভাবে জেনে নিন, সেই পথে চলুন। এটাই আজকে আমাদের অনুষ্ঠানের সবচেয়ে মুখ্য বক্তব্য। ঠিক, আপনারা এই গুপ্ত নবরাত্রি যোগে মহারাজ বললেন কি কি সমস্যার সমাধান হবে, ইমিডিয়েট কিন্তু যোগাযোগ করবেন। এবার ফোন নেওয়া শুরু করছে, অনেক মানুষ ফোনে ট্রাই করছেন। কে আছেন দেখে নি প্রথমে। হ্যালো, হ্যালো, আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। নদিয়া থেকে। আচ্ছা, কার জন্য আমার ছেলের জন্য একটু বলুন? ছেলের নাম, জন্ম তারিখ, গোত্র। ছেলের নাম বিদ্যুৎ চায়, জন্ম তারিখ 1998 সালে 27 নভেম্বর রাত্রি 3:00। 98 সাল। গোত্র কি? গোত্রটা? হ্যাঁ, গোত্র, আপনাদের গোত্র কি? আলিমবান। মা, সবার আগে যেটা বলি, ছেলে কিন্তু কেরিয়ারের সমস্যা নিয়ে ভীষণ জর্জরিত, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কি হবে কি না হবে, ভবিষ্যতে কিভাবে চলবে, কোনো কিছুই স্থির করতে পারছে না। যেদিকে তাকাচ্ছে সেইখানেই কিন্তু একটা ব্যর্থতা, অসাফল্য। ইমিডিয়েট ছেলের কাল সর্প খণ্ডন করাও, এবং কাল সর্প খণ্ডন করানো শুধু নয়, সেই সঙ্গে সঙ্গে ওর দারিদ্র যোগটাকে কাটিয়ে দিতে হবে। ইমিডিয়েট আশ্রমের সঙ্গে মা যোগাযোগ করো। কি করলে কাল সর্প এবং দারিদ্র যোগ খণ্ডন হতে পারে? সামনেই ঘোষযাত্রা, অর্থাৎ গুপ্ত নবরাত্রি, বারাহী নবরাত্রি, এর মধ্যে যদি ক্রিয়া হয় তাহলে সব দিক থেকে মঙ্গল হবে। লাল বক্সের নাম্বারে ইমিডিয়েট ফোন করুন। লাল বক্সের নাম্বারে এক্ষুনি ফোন করে নিন। লাল বক্সের নাম্বারে কাল সর্প যোগ কিন্তু ইমিডিয়েট খণ্ডন করতে হবে আপনার ছেলের, যার জন্য কাজকর্মের দিকটা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন না আপনারা। একটু যোগাযোগ করুন। কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? নমস্কার দাদা, আমি দমদম থেকে বলেছি। আচ্ছা, কার জন্য? হ্যাঁ, আমি একটুখানি আমার বিষয় জানতে চাই। আচ্ছা, নাম বলুন, জন্ম তারিখ, গোত্র, মহারাজকে বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 1984, 27 অক্টোবর। আচ্ছা, গোত্র? আর গোত্র হচ্ছে আরিমান্দ। নাম কি? নামটা বলুন। নাম হচ্ছে পাপিয়া দাস। পাপিয়া। আমি মহারাজের প্রোগ্রাম দেখি, আমার খুব ভালো লাগে। আমি একবার দেখছিলাম মহারাজের কাছেও, উপকার পেয়েছিলাম অনেকদিন আগে। বাহ বাহ। পাপিয়া, আমার মনে আছে, গলার শটটাও মনে আছে। দেখুন, মহারাজ রেকগনাইজ করেছেন। ঠিক মনে আছে মহারাজ। আমি আমার বিয়ের জন্য দেখলাম, খুব ভালো ঘর পেয়েছি মহারাজের কাছে যাওয়ার পরে। বাহ, দারুণ ব্যাপার। যেটা আমি প্রথম বলতে চাই মা, খুব মনোকষ্ট কেন? তখন তো এরকম ছিল না, যখন বিয়ে হচ্ছিল না তখন এত মনোকষ্ট ছিল না, আজকে এত মনোকষ্ট হচ্ছে কেন? মনের ইমিডিয়েট যেটা বলি, ইমিডিয়েট চন্দ্রের জায়গাটাকে মা ঠিক করতে হবে। চন্দ্রটা ভীষণভাবে নিচস্ত হয়েছে, আর তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ হচ্ছে, যার জন্য কি হচ্ছে, সব ব্যাপারটা জটিল হয়ে যাচ্ছে। এটা নিয়ে খুব সতর্ক হতে হবে, নালে কিন্তু মুশকিল। সামনে রথযাত্রা অর্থাৎ গুপ্ত নবরাত্রি শুরু হচ্ছে, তার আগে এসে একবার আশ্রমে মা যোগাযোগ করো, কিভাবে কি হতে পারে আমি বলে দেবো। বাহ, আপনি তো আগে এসছেন পাপিয়া, বুঝতে পেরেছেন। বিয়ের জন্য কাজ করেছেন, ভালো ঘর হয়েছে, সংসার হয়েছে, এটা স্বীকার করলেন। আপনি আসুন আবার, এই যে মনের একটা চাপ, একটা খারাপ অবস্থা যাচ্ছে, এটা ঠিক হয়ে যাবে। মহারাজের আশ্রমে চলে আসুন বরানগরে। আমি গলা শুনলে, নাম শুনলে বলতে পারি, আমার জীবনের প্রথম ব্যাচের ছাত্রের নাম, রোল নাম্বার সহ আমি বলতে পারি। বাহ, এতটাই শার্প মেমোরি আমাদের মহারাজের। আচ্ছা, রেড বক্সের নাম্বার লিখুন সবাই, অনুষ্ঠানের পর লাল বক্সের পার্সোনাল মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। ফেসবুক, ইউটিউবে থাকবে প্রোগ্রামটা, লাইভও দেখছেন এখন, আবার থেকেও যাবে। ফেসবুক, ইউটিউব, সোনার বাংলায় মহারাজের সোশ্যাল মিডিয়া নিজের পেজও আছে, আপনারা ফলো করবেন, নাম দিয়ে সার্চ করুন। কে আছেন বলুন? হ্যালো।
হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি ক্যান্টনমেন্ট থেকে বলছি। আচ্ছা বলুন, কার জন্য? আমার ছেলে লোকনাথ চৌধুরী। আচ্ছা, ডেট অফ বার্থ, গোত্র বলুন মহারাজকে। 2002 16 মার্চ। আচ্ছা, গোত্রটা? গোত্র হচ্ছে নাগেশ্বর গোত্র। বা লোকনাথ ইদানিন্তন কালে একটু যেন অন্য রকম ব্যবহার করছে, সেটা বুঝতে পারা যাচ্ছে এই 6-7 মাস ধরে। ঠিক তো? সেটা কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, প্রতিবন্ধিত নয়। একদম তাকে খাঁচায় পড়ার কথা আমি বলছি না, কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। তার কারণ বাবা আপনার কাছে কেসটা 2019 সালে। হ্যাঁ, আজকে অনেক পুরনো যারা এসছেন তারাও ফোন পেয়ে যাচ্ছে। ওই লোকনাথের যে প্রবলেমটা হচ্ছে, ও কিন্তু এই সময় থেকে শনির একটা প্রকোপ শুরু হয়েছে ঠিক 6-7 মাস আগে থেকে, যার দরুন কিন্তু ওর এই চেঞ্জেসটা আসছে। তুমি ইমিডিয়েট আশ্রমে এসে যোগাযোগ করো, কেননা সামনেই তো বারাহী নবরাত্রি। ফলে কিভাবে কি করলে লোকনাথের একটা ঠিক পথে অগ্রসর হওয়া হয় সেটা আমি বলে দেবো। সেইভাবে চললে নিশ্চিতভাবে ভালো হবে। যখন এসেছিল তখন ছেলেটা তো অনেক ছোট, এখন নিশ্চয়ই অনেকটা বড় হয়ে গেছে। যাই হোক, আশ্রমে এসে যোগাযোগ করতে হবে, করলে ভালোই হবে, আবার পথ পাবেন নিশ্চয়ই ভালো। শনি দেখুন মুভ করছে তো, প্ল্যানেট গুলো এক একটা প্রভাব এক এক সময় আমরা পাই। মহারাজ বলে দিল এখন কিন্তু শনির প্রভাব এরকম হচ্ছে 6 মাস ধরে, এটা 6-7 মাস, 7 মাস হলো এটা হয়েছে। তো এই জায়গাটা একটু ঠিক করে নেবেন। কে আছেন এবার? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি কেষ্টপুর। কি নাম? কি নাম? বিশ্বজিৎ। কোন জেলা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি, নিউ টাউন কেষ্টপুর। হ্যাঁ, বিশ্বজিৎ বাবু নিজের জন্য? ছেলের জন্য। তাহলে ছেলের নাম, ডেট অফ বার্থ, গোত্র বলুন মহারাজকে। ছেলের নাম সৌমজিৎ মুছাইদ। জন্ম তারিখ, গোত্র? জন্মদিন হচ্ছে গোত্র হচ্ছে জন্ম তারিখ হচ্ছে 11th April 1993। 11th April 93? 95। আর গোত্রটা বলুন জোরে। বীরেশ্বর গোত্র। ঠিক আছে, শুনুন আপনার প্রবলেম হচ্ছে। এবার যা বলি, ওর কিন্তু মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করা দরকার, কেননা তোমার সঙ্গে কথা ভালোভাবে বলা যাচ্ছে না, কিছু শুনতে পাওয়া যাচ্ছে না। কিন্তু ইমিডিয়েট ছেলের জন্য মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করো, ওর শরীরের অবস্থা ভালো নয় এবং শরীরই ওর উন্নতির পথের মূল বাধা। ইমিডিয়েট যোগাযোগ করো এবং কিভাবে মহামৃত্যুঞ্জয় প্রয়োগ হতে পারে, কি করতে হবে। এক্ষেত্রে ভীমসেনী মহামৃত্যুঞ্জয়ের প্রয়োগ অতি অবশ্যই দরকার। কেমন করে সেটা হবে, কবে হবে, আমি ডিটেলসে জানিয়ে দেবো। আজকে তো সময় প্রায় শেষের দিকে, আর তোমার সাথে কথাও বলে উঠতে পারছি না, নেটওয়ার্কটা এত তোমার খারাপ। আপনি লাল বক্সের নাম্বারে ফোন করুন। সবাই অনুষ্ঠানের পর লাল বক্সে দুটো মোবাইল নাম্বার লিখে নিন, কথা বলুন পার্সোনাল নাম্বারে। ফাঁকা জায়গায় গিয়ে ফোন করতে হবে সবাইকে, যেখানে নেটওয়ার্ক ক্লিয়ার আসবে। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি জামশেদপুর থেকে বলছি, সমীর। টাটা জামশেদপুর। হ্যাঁ দাদা। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ, গোত্র? স্বামীজিকে প্রথমে প্রণাম জানাই। আমার ডেট অফ বার্থ হচ্ছে 16 এপ্রিল 1977। আচ্ছা, সমীর টাইটেল কি? পুরো নামটা একটু বলুন মহারাজকে। নাম, গোত্র? সমীর দাস। সমীর দাস। আচ্ছা, গোত্রটা কি? গোত্রটা সান্ডিল্য গোত্র। আচ্ছা। সমীর আর্থিক ভাবে খুব বেকায়দা হয়ে যাচ্ছে, তাই না বাবা? হ্যাঁ, আর মহারাজ বলতে চাই আমার মায়ের একটা বিরাট প্রবলেম হয়েছে, সেরিব্রাল অ্যাটাক হয়েছে। হ্যাঁ, আর অর্থ সমস্যাও হচ্ছে, এটাও মহারাজ দেখতে পেয়েছেন ছিল। আর শত্রুতা নিয়ে আমরা খুব ভুগেছি। মায়ের এটা বাবা, মায়ের ব্যাপার যেটা, সেটা তো তোমার নাম দিয়ে হবে না। আমি শুধু তোমার কথাটুকু বলি, তোমার আর্থিক সমস্যাটা খুব হচ্ছে, কেননা ইমিডিয়েট সময়ের মধ্যে অর্থের প্রয়োজন, যেটা কিছুতেই
ভালোভাবে জোগাড় হচ্ছে না এবং আর্থিক একটা কৃচ্ছতা সব সময় চলছে। ইমিডিয়েট ধনযক্ষিণী প্রয়োগ করো। হেরা পঞ্চমীর দিন আমি একটু আগেই বলছিলাম, নিশ্চয়ই শুনেছ, রথযাত্রার মাঝখানে যে ষষ্ঠী তিথি, যাকে কুমার ষষ্ঠী বলে বা হেরা পঞ্চমী বলে, ওই দিন অষ্টলক্ষ্মী প্রয়োগ করাও, ভীষণ ভালো ফল পাবে। আশ্রমের সঙ্গে যোগাযোগ করলে কি উপায় এগুলো হতে পারে নির্দিষ্টভাবে তোমাকে জানানো হবে। প্রচুর মানুষ ফোন করেন, মহারাজের লাইভ অত্যন্ত জনপ্রিয়, সবাইকে নিয়ে উঠতে পারি না। মহারাজ চেষ্টা করেন আপনাদের জন্য আসার রোববার 7টায় লাইভ করেন, এবং অবশ্যই আপনারা বাকি দিনগুলো অনুষ্ঠান দেখুন। রেড বক্সের নাম্বার খোলা রইল, কথা বলুন। আর অবশ্যই নবরাত্রি গুপ্ত কাজ করিয়ে নিন। শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি 4/2/B শীতলা মাতা লেন, নপাড়া, বরানগর, কলকাতা 90। চলে আসবেন ফোন করে 9674469844, 9836570083 খোলা রইল। আর প্রোগ্রামটা ইউটিউবে, ফেসবুক লাইভে থাকবে সোনার বাংলায়, আপনারা সার্চ করলে আবার দেখে নিতে পারবেন। ভালো থাকবেন, প্রতিদিন অনুষ্ঠান দেখুন, ফোন করুন, যোগে কাজ করান, উপকার পেয়েছেন, পাবেনও। বেলা 3টে রথযাত্রা শুরু হবে। যারা রথের চাকায় দুধ দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করতে চাইছেন, মনস্কামনা পূর্ণ করতে চাইছেন, বেলা 3টে রথযাত্রায় তারা অংশগ্রহণ করবেন। তার আগে ভিআইপি মুভমেন্ট থাকবে, মাননীয় গভর্নর মহোদয় উপস্থিত থাকবেন রথের শুভ উদ্বোধনে। সকলের মঙ্গল।